কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। কথা দিয়েছিলাম হাতে ধরে তোমাদেরকে স্পোকেন ইংলিশ শেখাবো, তার আগে গ্রামারটা একটু তৈরি করে নাও। আজকে আমাদের যে ক্লাস, সেই ক্লাস আমরা নাউন সম্বন্ধে জানবো। আমাদের এই ক্লাসে নাউন কি এবং নাউনের যে প্রকারভেদ সেগুলো বিস্তারিতভাবে জানবো। কোনো কিছু নাম, কোনো কিছু জায়গা, কোনো বস্তু, কোনো ব্যক্তি সবকিছুকে রিপ্রেজেন্ট করার জন্য নাউন আমরা ইউজ করে থাকি। সো সেই টোটাল ব্যাপারটা খুব সুন্দরভাবে আমরা আজকে তোমাদেরকে বোঝাবো। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো। এত সুন্দর ভিডিও এবং এত সুন্দর ইজিভাবে উইথ এক্সাম্পল কোনো ভিডিও ইউটিউবে তুমি আর পাবে না, এটা তোমাকে বলতে পারি। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. আমরা চ্যাপ্টার 3 নাউন। নাউন কোনো কিছুর নাম বোঝায়, কোনো জায়গা, কোনো ব্যক্তি, কোনো বস্তু। নাউন টেলস আস সামওয়ান সামথিং ইজ কল্ড। কোনো নেম, একটা ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নাম, এটাই হচ্ছে নাউন। কি কি ধরনের নাউন হয়ে থাকে? কমন নাউন, কোনো কমন একটা গ্রুপ বোঝানোর জন্য আমরা এটা কমন নাউন ইউজ করি, যেমন গার্ল, মেয়েরা, কোন দেশ, দেশ বলতে অনেক দেশ বোঝাতে পারে, এটা হচ্ছে কমন নাউন। প্রপার নাউন, স্পেসিফিক কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝানোর জন্য আমরা প্রপার নাউন ইউজ করি, জেনারেলি ক্যাপিটালে লিখি আমরা প্রপার নাউন। কালেকটিভ নাউন, যখন অনেকগুলো জিনিসকে একসাথে আমরা দেখি, একটা গ্রুপ অফ বস্তু থাকে, তখন সেটাকে কালেকটিভ নাউন বলি, যেমন পিপল, অ্যানিমালস, থিংস, এগুলো। কালেকটিভ নাউনস আর নর্মালি নট ট্রিটেড এজ প্লুরাল। যদিও কালেকটিভ নাউন মানে অনেকগুলোকে বোঝায়, কিন্তু আমরা এটা সিঙ্গুলার হিসাবে ইউজ করে থাকি। এক্সাম্পল, দ্য হার্ড অফ কাউজ ওয়াজ গ্রেজিং দ্য ফিল্ড। এখানে হার্ড মানে গরুদের একটা দল, কিন্তু আমরা এটা সিঙ্গুলার হিসাবেই বাক্যে লিখছি। নেক্সট, মেটেরিয়াল নাউন, যেটা কোনো মেটেরিয়ালকে বোঝায়, যে নাউন কোনো মেটেরিয়ালকে বোঝায়, যেমন গোল্ড, কটন, স্টিল, এগুলো, এটা হচ্ছে মেটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনো বিশেষ গুণাবলী, স্টেট অর অ্যাকশন, এটা বোঝানোর জন্য আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন ইউজ করি। কাইন্ডনেস, গুডনেস, চাইল্ডহুড, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল। কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন, যেগুলো আমরা কাউন্ট করতে পারি কোনো সংখ্যা দিয়ে, সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। দে আর সিঙ্গুলার, প্লুরাল দুটোই হতে পারে, তার সিঙ্গুলার বা প্লুরাল দুটোই হবে। দ্য সিঙ্গুলার ফর্ম অফ ক্যান ইউজ দ্যাট, যখন সিঙ্গুলার হয় তখন এ বা অ্যান ইউজ করি কাউন্টেবল নাউনে। আনকাউন্টেবল মানে যেটা পরিমাপ করা যায় না, যেমন জল, বায়ু, তারপর কোনো চাল, ভাত, এগুলো আমরা কিন্তু কাউন্ট করতে পারি না, আনকাউন্টেবল হয়। দ্য ফলোয়িং কালেকটিভ নাউন্স মাস্ট বি ফলোড বাই প্লুরাল ভার্ব। এই কালেকটিভ নাউনগুলো আমরা যেগুলো বলছি, কেটেল, মিলিটারি, এগুলো অবশ্যই প্লুরাল ভার্ব হিসাবে ট্রিটমেন্ট করতে হবে। আবার নিচের এগুলো নিউজ, বিলিয়ার্ডস, এগুলোকে আমরা, যদিও এগুলো প্লুরাল, কিন্তু সিঙ্গুলার হিসাবে আমাদের বাক্যে ইউজ করতে হবে। একটু দেখে নিই কতগুলো এক্সাম্পলের মাধ্যমে কোনটা কি ধরনের নাউন। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। প্রথম আইডেন্টিফাই করব এখানে কোনটা কোনটা নাউন, তারপর কি ধরনের নাউন। এখানে কলকাতা প্রপার নাউন, ক্যাপিটাল কমন নাউন, ওয়েস্ট বেঙ্গল প্রপার নাউন। লাফটার ইজ গুড ফর হেলথ, এখানে লাফটার একটা নাউন, হেলথ একটা নাউন। লাফটার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, হেলথ হচ্ছে অলসো অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য এলিফ্যান্ট ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমেল। এলিফ্যান্ট একটা ইন্টেলিজেন্ট অ্যানিমেল, এটা এলিফ্যান্টটা হচ্ছে কমন নাউন, অ্যানিমেলটা হচ্ছে কমন নাউন। The Ganges is a sacred river, so এখানে proper noun গঙ্গা, Ganges, river common noun. I bought furniture for my new house. নতুন ঘরের জন্য ফার্নিচার আনা হলো, এখানে ফার্নিচার কমন নাউন, হাউস কমন নাউন। The man was riding a white horse, এখানে ম্যান কমন নাউন, হর্স কমন নাউন। আরও এক্সাম্পল আমরা দেখব। I believe her innocence. I believe her innocence, এখানে innocence abstract noun. The police caught the thief, এখানে police common noun, thief common noun. Shakespeare was a famous English playwright, এখানে Shakespeare proper noun, playwright common noun. The dress is made of silk, এখানে dress common noun, silk material noun. তো এই ছিল এক্সাম্পল, যার মাধ্যমে তুমি সহজ করে নাউনের প্রকারভেদটা বুঝে গেলে। এইভাবে আগে গ্রামারটা শিখে নাও, পরে তুমি অনর্গল ইংলিশে কথা বলবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পরের ভিডিওগুলো ফলো করো।